হাজব্যান্ড যে ওর সাথেই আছে সেটা আজকের ভিডিওতে আরও একবার প্রমাণিত। এবারে আরেকটা কথা বলি, একটা খুব রব উঠছে যে প্রিয়ার পরকীয়া অমুক একজন ব্লগারের সঙ্গে। এবারে ধরুন তারপরে ভর্তির সময় কি লাগে, বার্থ সার্টিফিকেট লাগে, যেটা আমাদের বাচ্চাদের একটা এজ প্রুফ থাকে, বার্থ সার্টিফিকেট, আর যদি অন্য স্কুল থেকে আসছে তো টিসি সার্টিফিকেট, এই দুটো তো মেন লাগে। এছাড়া তো এখন হচ্ছে আধার কার্ড ফাদার কার্ড। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। এখনকার ভিডিওতে আমার কথা বলবো হচ্ছে প্রিয়াকে নিয়ে। তো প্রিয়া তো অনেক কন্টেন্ট দিচ্ছে, তো সেইগুলো নিয়ে তো অবশ্যই কথা বলতেই হবে, কারণ কিছু জিনিস তো এত মিথ্যা কথা বলছে যেগুলো মানে কোথাও দূর দূর তাক বলে না যে সত্যির কোনো চিহ্ন নেই, তো সেটা তো অবশ্যই তুলে ধরতে হবে। এছাড়াও ওর হাজব্যান্ড যে ওর সাথেই আছে সেটা আজকের ভিডিওতে আরও একবার প্রমাণিত, তো সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো। তো প্রথমে আসি ওর ছেলের স্কুলের ব্যাপারে। ও যেটা ভিডিও শুরুতেই দেখলাম যে আগের দিনের বাসি মাছের তরকারি এবং ভাত, যেটা খুব স্বভাবতই ওর বাচ্চা খেতে চাইছিল না। তো একটা মেজর থ্যালাসেমিয়া যে বাচ্চা, তার শরীরে কিন্তু প্রপার আয়রন টায়রন সব কিছুরই দরকার হয়, ঠিক আছে। এবং সেখানে সে সকালে ব্রেকফাস্ট কি করছে, লাল চা আর বোধহয় সাথে বিস্কিট, ঠিক আছে। তারপরে কোনো রকম সলিড খাবার নেই। তারপরে ছেলেকে স্কুলে সমস্ত কিছু করে, মানে স্কুলটা ধরুন আমি যদি টাইমিংটাও ধরি, মোটামুটি ফিরতে ফিরতে তো 11টা-12টা হবেই, তো সেখানে তারপরে এসে তাকে রান্না করে খাওয়াবে। মানে কতটা, মানে কি বলবো, সত্যি কথা বলতে কি কন্টেন্টের জন্য এরা এতটা নিচে নামতে পারে, সেটা সত্যি মানে ভাবার অবকাশ নেই। আচ্ছা, এবারে বলি স্কুলের ব্যাপারে। ও দুটো চূড়ান্ত মিথ্যে কথা বলেছে। সেটা হচ্ছে স্কুলে কি বলল, যে ও স্কুলে গিয়ে, যেমন সবাই আমরা বলছিলাম সিবিএসসি বোর্ড কি করে হতে পারে, জানুয়ারি থেকে ক্লাস কি করে হতে পারে, ও বলল যে ওর আগের দিনের ব্লগে নাকি দুজন স্কুলের টিচার নাকি কমেন্ট করেছে যে সিবিএসসি বোর্ডে যারা নতুন ভর্তি হয় তাদের নাকি জানুয়ারি মাস থেকে ক্লাস হয়। এটা কোথাকার, মানে কোথাকার এটা আছে? তো কথা হচ্ছে যে এটা কি সত্যি, মানে এতটা মিথ্যে কথা কি করে কেউ বলতে পারে? আমার নিজের মেয়ে ক্লাস 9-এ পড়ে, অতএব প্রতিটা বছরে কিন্তু ট্রান্সফারেবল জবের জন্য আমরা বিভিন্ন জায়গায় কিন্তু সিবিএসসি স্কুলে ভর্তি করেছি, এবং সেটা নিয়মটা হচ্ছে ফেব্রুয়ারির এন্ডে কিন্তু পরীক্ষা হয়, মার্চে সেখানে একটা ভর্তির প্রসিডিওর হয়, এবং তারপরে এপ্রিল থেকে কিন্তু সেখানে সমস্ত জায়গায় স্কুলে ক্লাস হয়, শুরু হয় সেশনটা। তো সেখানে ওর যে স্কুলের কথা বলছে সেটা কি সত্যিই তাহলে অদ্ভুত স্কুল, তাহলে অন্য গ্রহের স্কুল হবে সিবিএসসি বোর্ড, তাই না? আমার যেটা মনে হয় ওই স্কুল থেকে হয়তো একটা ফর্ম নিশ্চয়ই নিয়েছে, সেটা আমাদেরকে দেখানোর জন্য, কিন্তু ওই স্কুলে ওর ছেলেকে ভর্তি করবে না। তার কারণটা হচ্ছে ওর ছেলেকে ও বলেছে ক্লাস 1-এ ভর্তি করবে, তাই তো। কিন্তু ওই স্কুলে যেখানে প্রি স্কুল যেটা কিডজি, সেখানে কিন্তু এলকেজি বা কেজি 2 এইগুলো থাকে, সেখানে ক্লাস 1 কি করে আসছে? আর একটা জিনিস অবশ্যই বলবো, সেটা বললো পোলিও সার্টিফিকেট। স্কুলে নাকি পোলিও সার্টিফিকেটটা ভীষণভাবে দরকার, ওটা নাকি না দিলে স্কুলে ভর্তি করা যাবে না। একটা জিনিস বলে রাখি, এই যে টিসি সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যখন সিবিএসসি বোর্ডের স্কুলে ভর্তি করা হয় অন্য স্টেটে হয়তো, সেখানে কিন্তু সামার ভ্যাকেশনের আগে কিন্তু জমা করতে হয়, মানে এরকম একটা টাইম বেঁধে দেয়, কিন্তু অ্যাডমিশনটা কিন্তু হয়ে যায় অনেক ক্ষেত্রে। তাহলে সেখানে যেখানে একটা ট্রান্সফার সার্টিফিকেটটাও জমা দেওয়ার একটা টাইম দেওয়া হয় ভর্তির পর, সেখানে এখানেও কিডজিতে গেছে, সেখানে কি করে পোলিও সার্টিফিকেট? আমি তো প্রথম শুনলাম। পোলিও কার্ড না সার্টিফিকেট কি একটা বললো, পোলিও কার্ড নাকি জমা দিতে হয়। এই তো দেখছি নতুন করে সমস্ত শিক্ষা ব্যবস্থার উদ্ভাবন ঘটবে। সিবিএসসি বোর্ডের কোথাও যে ডকুমেন্টস আছে সেখানে কিন্তু এটা বলা নেই যে পোলিও কার্ড জমা দিতে হবে। পোলিওটা কোনো ছোঁয়াচে রোগ নয়, সেখানে পোলিও কার্ডটা কেন জমা দিতে হবে? নাকি ও এটা নতুন করে মাথা থেকে বের করছে? কি মনে করছে সোশ্যাল মিডিয়ায় বসে, ইউটিউবে কতগুলো সাবস্ক্রাইবার আছে বলে ও যা খুশি বলতে পারে, নতুন নতুন নিয়ম বলতে পারে? আর সেগুলো নিয়ে যখন মানুষজন বলবে, তাহলে সেগুলো মানে সমস্যা হয়ে যাবে। যাই হোক, এটা যে ও চূড়ান্ত মিথ্যে কথা বলছে সেটা অবশ্যই বোঝা গেল, এবং বলছে এইটার জন্য নাকি ওকে আবার গ্রামে শ্বশুরবাড়ি যেতে হবে।
মানে কি বলুন তো, শহরে তো এসেছিল, এতদিন তো থাকলো, এবার দেখলো বেশ প্রবলেম হচ্ছে, তো অনেক সমস্যা হচ্ছে। কারণ গ্রামের বাড়িতে, এই যে বলছে না হাজবেন্ড কিন্তু এখন গ্রামের বাড়িতেই আছে, এটা একদম ঠিক কথা, ওর হাজবেন্ড কিন্তু গ্রামের বাড়িতেই আছে, কিন্তু গ্রামের বাড়ির যে অধিকার বলুন বা জমি জায়গা সেইগুলো কিন্তু ওরা ছাড়বে না, ঠিক আছে? তো সেই জন্য সেইখানে ওর হাজবেন্ড এখন আছে। ওরা যে শহরে আছে, ওর হাজব্যান্ড যেখানে, যেহেতু 30 মিনিটের দূরত্ব, মাঝে মাঝে এসে অবশ্যই দেখা করে যাচ্ছে। কখনো এরকমটা হতে পারে না যে ওই ফ্ল্যাটে ও একা আছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে, দেখলাম যে রান্না বান্না সমস্ত কিছু করলো। আরেকটা জিনিস বলতে চাই, প্রথম কথা হচ্ছে, যার মন মেজাজ ভীষণ খারাপ হবে সে কখনো গান গেয়ে গিয়ে কাজ করতে পারবে না। আর ও যে বলছে না ওর মাথা খারাপ হয়ে গেছে, মাথা, সত্যিই আমার মনে হচ্ছে ওর কাউন্সিলিংয়ের ভীষণভাবে প্রয়োজন। কারণ ওর এক একটা চিন্তাধারা এমন অদ্ভুত লাগছে, এবং মানে বলে না যে এটা বলা উচিত না, আজকে দেখলাম ও যখন রান্না বান্না করছে, মানে একটা রান্নার তো ধারা থাকবে না, যাই হোক সেটা খাবারটা যার যার নিজের মতো, একদম সেই পালং শাকটাকে একদম পুরো কীরকম একটা লাগলো দেখে। আচ্ছা, ওটা তো গেল, তারপরে দেখলাম যে বেসিংয়ের যে সিঙ্ক, ওখানেই চা পাতাটা ফেলে দিয়েছে। মানে এবার তো বেসিংটা ব্লক হয়ে যেতে পারে যে কোনো মোমেন্টে, তো ব্লক হয়ে গেলে তো আবার প্লাম্বার ডাকতে হবে, তাই না? আবার তো মিস্ত্রি ডাকতে হবে, তা ওইখানে যে চা পাতাটা, সেটা যেটা হয় একটা ডাস্টবিনে ঢালা উচিত। মানে কি বলবো, কিছু বলার নেই, নিজেকে ওভার স্মার্ট মনে করে, কিন্তু ন্যূনতম যে হাইজেনিক যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু আমার মনে হয় ও চিন্তাধারার বাইরে। এবং এই যে পোলিও কার্ড নিয়ে কথাটা তুললো, এরপরে কিন্তু এই পোলিও কার্ডের জন্য কিন্তু বলবে যে আমি শহরের স্কুলে তো ভর্তি করতে পারলাম না, তো ব্যাক টু প্যাভিলিয়ন, আমি গ্রামে ফিরে যাচ্ছি। মানে ও তো কোনো জিনিসই বেশি দিন চালিয়ে যেতে পারে না, সেটা আমরা অবশ্যই জানি। এতদিন চললো ছেলের স্কুল, ছেলের স্কুল, ছেলের স্কুল, জানুয়ারি থেকে ক্লাস হবে, এখন দেখুন নতুন একটা উদ্ভাবন হয়ে গেল পোলিও কার্ড। এখন তাহলে নতুন কি উদ্ভাবন হয়ে গেল? পোলিও কার্ড, যেটা আমাদের সব তো বাবা ছেলেমেয়েরা পড়ে, আমরা তো কোনোদিন শুনিনি এত বছরে যে পোলিও কার্ড লাগে সিবিএসসি বোর্ডে ভর্তি হতে, এর কাছে প্রথম শুনছি। সিবিএসসি কেন, কোনো স্কুলে ভর্তি হতে পোলিও কার্ড লাগে না, পোলিও কার্ডটা এরকম দিতে হয় না। এটা কি স্বাস্থ্যকেন্দ্র নাকি যে একদম পোলিও কার্ড এগুলো দেখাতে হবে? তো যাই হোক, ওর বুদ্ধি তো একটা শুনিয়ে দিলেই হলো, এটা হয়ে গেল। এবারে যখন দুপুরে খেতে বসছে মা ছেলেতে, তখন দেখবেন একটা প্লেট কিন্তু এক্সট্রা করে রাখা রয়েছে, সেখানে ভাত দেওয়া রয়েছে। এটা কেন জানেন তো? এটা মানে এই আমাদের মতো যারা কন্ট্রোভার্সিকে আমাদেরকে দেখানোর জন্য, মানে ওইটা নিয়ে এবার কন্টেন্ট হবে, দেখো বাড়িতেই তো আছে, লোকে বলবে, ইচ্ছাকৃতভাবে, মানে ইচ্ছাকৃতভাবে মানুষকে কন্টেন্ট দিচ্ছে, এবং ও চাইছে ওকে নিয়ে আলোচনা হোক, এবং ওকে নিয়ে যত আলোচনা হবে তত ওর ভিডিওতে ভিউজ হবে এবং তত ওর আর্নিং হবে। কিন্তু এখন কিন্তু এই ধারণাটা চেঞ্জ করার সময় এসেছে। এখন কিন্তু মানুষজন যেটা হয়, এই যারা আমরা আলোচনা করছি এর ফলে কিন্তু অনেকে ভিডিও দেখে নাও, এবং শুধু এদের না, বৃষ্টি প্রীতমের ক্ষেত্রেও তাই হয়েছে। ফলে একটা তো কোথাও না কোথাও ভিউজ ডাউন হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আচ্ছা, আজকে সকালেই দেখলাম একটা একদম সাত সকালে ভিডিও করেছে, যেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দেওয়ার প্রবণতা হচ্ছে। সেখানে ও পার্টিকুলার একজনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারে তার নাকি সমালোচনা বিশাল ভালো লাগে, ঠিক আছে, আর একজন বয়স্কা যিনি আছেন, হ্যাঁ, তাকে নাকি ভিডিও কল করে ও দেখিয়েছে, দেখো ও কোথায় আছে আমার হাজব্যান্ড। আচ্ছা, ও যখন ভিডিও কল করে দেখিয়েছে, ওর হাজব্যান্ড তো হতেই পারে ছাদে গেছে, ওর হাজব্যান্ড তো হতেই পারে ছাদে গেছে, ঠিক আছে, তো সেই মোমেন্টে ঘরটা দেখিয়ে নিয়েছে। তো এই যে ধরনের জিনিসপত্রগুলো করছে, এগুলো কিন্তু নিজেই ভালো খেললে পরিচয় দিচ্ছে। আর একটা কথা বলি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনোদিন ব্লগারদের ভালো চাইতে পারে না, সেটা যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এই যে ব্লগাররা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফোন করে করে কোনো কিছু বলে, তার মানে এটাই যে তুমি আমাকে নিয়ে ভিডিও করো, আমাকে নিয়ে তুমি কন্টেন্ট করো, যাতে আমার একটু আলোচনা হয়, মানে বেশি আমার আলোচনাটা ছড়িয়ে পড়ে। ও আলটিমেটলি শহরে কি করতে এসেছিল? আমাদেরকে বলেছিল শহরে থাকলে নাকি ওর বিজনেসটা খুব ভালো চলবে, ওর ছেলে ভালো স্কুলে পড়বে, ওর শরীরের জন্য ঠিক আছে, মানে ছেলের শরীরের জন্য এবং ওরও শরীরের জন্য। কিন্তু আজকে কি সত্যিই আমরা ওর ভিডিওতে সেইগুলো দেখতে পাচ্ছি? আজকে ও ছেলেকে সকাল থেকে না তো কোনো ফ্রেশ খাবার করে দিতে পারছে, যেহেতু ওর বাড়িতে কোনো খাবার নেই, সেটা আমাদেরকে শুনিয়ে বলছে। এবং আরেকটা জিনিস অবিশ্বাস্য, দেখুন ও যখন বাজার করতে বেরোচ্ছে, ওই যে ভারী ব্যাগ নিয়ে, এটা আগের দিনও দেখিয়েছে, উঠছে, এইটা সত্যি কতটা বিশ্বাসযোগ্য আপনি বলুন তো?
কাজে এই জিনিসগুলো তো মানুষের কাছে একটা প্রশ্ন চিহ্ন বয়েই বেড়ায় না। এছাড়াও ছেলের স্কুলের ব্যাপারটা দেখছি, আমি একটাই বলবো যে ছেলের শিক্ষাটাকে নিয়ে কমসে কম মানে নাটক করার মানে দরকার নেই। যেখানে গ্রামের স্কুলে পড়াক কি শহরের স্কুলে পড়াক, সিবিএসসি বোর্ডে পড়াক, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াক, কিন্তু অ্যাটলিস্ট একটা স্কুলে ভর্তি করে তার লাইফটাকে সিস্টেমেটিক ওয়েতে আনাটা ভীষণভাবে জরুরি। কারণ ও হচ্ছে বাচ্চা, একটা বাচ্চাকে সকালবেলা উঠে বাসি মাছের তরকারি এবং ভাত খুব স্বভাবতই তার একটা স্মেল লাগবে এবং গা গুলোবে, এটা খুব স্বাভাবিক। কাজে এই জিনিসগুলো একটু বোঝা, একটা বাচ্চার শরীরে যেরকম নর্মাল বাচ্চা হলো তার একটা প্রোটিন, কার্বোহাইড্রেট, সমস্ত কিছু, ফাইবার, এই সমস্ত কিছু দরকার পড়ে, সেই খাবারটার মধ্যেও যেন সেগুলো থাকে। এমন নয় যে সমস্ত কিছু করে দেওয়ার পর দুপুরে আমি তাকে খাওয়াচ্ছি। কাজে এই জিনিসগুলো তো অবশ্যই ওকে একটু দেখতে হবে। এবং ও যেই নাটকটা শুরু করেছে এটাতে ওর কতটা ভালো হচ্ছে জানি না, যেহেতু ও এখন বলছে যে 5-6 মাসের প্রেগনেন্ট। তাহলে 5-6 মাসের প্রেগনেন্ট অবস্থায় ওর যখন এই জিনিসগুলো নিয়ে মানুষজন কথা বলছে বা করছে, খুব স্বভাবতই এগুলো তো ওর ভালো লাগার কথা নয়। এগুলো তো মনে এফেক্ট হবে, এবং মনে এফেক্ট হলেই তো ওর বাচ্চার এফেক্ট হবে, তাই না? আচ্ছা, আর একটা কথা বলি, এবারে দেখলাম কোন একজন বোধহয় গেছিলেন ওদের বাড়িতে। আমার যেটা মনে হলো, যেটা ওর লাইভে বলেছে, হয়তো চেক করতে গেছে যে ওর হাজব্যান্ড ওখানে আছে কি না। তো যাই হোক, তাদেরকে বেশ চা ফা করে সমস্ত কিছু করে খাওয়ালো টাওয়ালো, দেখলাম একজনের চ্যানেলও প্রমোশন করে দিল। তো সমস্ত কিছু মিলেমিশে বেশ একটা মানুষের মনে কি করে নিজের আলোচনাটাকে বাঁচিয়ে রাখতে হবে সেই চেষ্টাটা কিন্তু প্রিয়া ভরপুর মাত্রায় করে যাচ্ছে। কারণ আমাদের এই এখন ওয়াইটি যেটা হয়ে গেছে, এখানে কিন্তু সবাই চেষ্টা করছে কি করে নিজের ভালো খারাপ মিশিয়ে যা কিছু হোক নিজেকে নিয়ে আলোচনা হবে। ওরা চাইছে ওদের পাবলিসিটি, সেটা নেগেটিভ ওয়েতে হোক কি পজিটিভ ওয়েতে হোক, সেটা সন্দীপ টিনা যেমন আছে তেমনই আছে এই প্রিয়া, আর সবাই সবাই প্রত্যেকটা মানুষ চাইছে যে ওদের নিয়ে সমালোচনা হোক। কারণ না হলে ওদের যে কি বলবো, এরা তো প্রত্যেক দিন কিছু না কিছু ক্রিয়েটিভিটি সেইভাবে তো দেখাতে পারবে না যেটা ইনসাইড আউট করতে পারে। সেই রকম ক্রিয়েটিভিটি করতে পারছে না, তো যার জন্য কি করছে, এই ধরনের ক্রিয়াকলাপ করছে যেগুলো নিয়ে মানুষ আলোচনা করতে বাধ্য হচ্ছে। এবারে আর একটা কথা বলি, একটা খুব রব উঠছে যে প্রিয়ার পরকীয়া অমুক একজন ব্লগারের সঙ্গে। তো এইটা আমার মনে হয় একান্তই মানে কি বলবো ভুল কথা। কারণ এই ধরনের জিনিসগুলো না জেনে কখনো বলা উচিত না। আর ওরার মানে যেটা আমরা এতদিন দেখেছি, আমার তো দেখে কোথাও মনে হয়নি যে ওর পরকীয়ার কোনো ব্যাপার আছে। আর যদি সেটা থেকেও থাকে সেটা ওদের ফ্যামিলির ব্যাপার, সেটা নিয়ে তো আমরা কখনোই কথা বলতে পারি না। তবে একটাই জিনিস বলবো, ওর ব্লগ মানুষজন দেখতো, ওর ছেলের থ্যালাসেমিয়া, এটা থেকে ওর কিন্তু প্রচারটা পায়। ঠিক আছে, তারপরে সেই জায়গা থেকে আজকে এই জায়গাতে ওরা পৌঁছেছে। এখন মাঝখানে হলো বিএমটি, সেটাই নিয়ে তো বিশাল নাটক হলো। এখনও বিএমটি ওর পিছু ছাড়ছে না, কারণ টাকাগুলো ও কিন্তু দেয়নি, কিছু টাকা নিজের কাছেই গচ্ছিত রেখে দিয়েছে। তো এইগুলো আলোচনার জন্য ও কিন্তু ফেমাস হতে পেরেছে, এটাই হচ্ছে সত্যি কথা। কারণ ওর নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কতটা হতে পেরেছে জানি না। হ্যাঁ, ক্রিয়েটিভিটি তো অবশ্যই ওর মধ্যে আছে, গ্রামের যে শ্যুটগুলো করতো খুব সুন্দর হতো, কিন্তু ক্রিয়েটিভিটির থেকে ওর ক্রিয়েটিভিটি একটু ওভার স্মার্ট হয়ে গেছে। ঠিক আছে, এতটা ওভার স্মার্ট ও নিজেকে মনে করে যে একটা মিথ্যাকে এমনভাবে প্রেজেন্ট করে যে ভাবে যে আমার অপোজিটে যে বসে আছে সে হচ্ছে কিছুই জানে না, সে হচ্ছে বোকা। এইটাই হয়ে গেছে ওর মেন প্রবলেম। কারণ ও মনে করছে যে ও যেটা বলছে, এই যে যেমন পোলিও কার্ডটা বলুন তো কোন স্কুলে লাগে? আমি তো এই প্রথম শুনছি এরকম নাকি পোলিও কার্ড স্কুলে দিতে হয়। কেন পোলিও কার্ড কেন দিতে হবে? পোলিও কি কোনো ছোঁয়াচে রোগ নাকি? তো এই এই ব্যাপারগুলো কি হ্যাঁ হতে পারে কোনো মানে পোলিও কার্ডটা একদম দিতেই হবে বাধ্যতামূলক, এটা কোন স্কুলে হতে পারে বলুন তো? হতে পারে যে ডকুমেন্টসের মধ্যে আমি দিতে পারি। মেন কি লাগে? মেন লাগে আগের ক্লাসের যে রিপোর্ট কার্ড, সেটা দেখে ফর্ম দেওয়া হয় যে তুমি নেক্সট যে ক্লাসে তুমি ভর্তি হবে সেটার জন্য, নেক্সট ক্লাস যেটা। এবারে ধরুন তারপরে ভর্তির সময় কি লাগে? বার্থ সার্টিফিকেট লাগে, যেটা আমাদের বাচ্চাদের একটা এজ প্রুফ থাকে, বার্থ সার্টিফিকেট। আর যদি অন্য স্কুল থেকে আসছে তো টিসি সার্টিফিকেট, এই দুটো তো মেন লাগে। এছাড়া তো এখন হচ্ছে আধার কার্ড ফাদার কার্ড এগুলো লাগে, কিন্তু এর বেশি তো পোলিও কার্ড তো কখনো শুনিনি। এই ফার্স্ট টাইম শুনছি পোলিও কার্ড লাগে কোনো স্কুলে ভর্তি হতে।
তো যাই হোক, এর নটঙ্কি তো চলতেই থাকবে এবং ও চাইছে ওকে নিয়ে মানুষজন আলোচনা করুক। তো ও যখন এই অবস্থায় আছে, প্রেগনেন্সি এই অবস্থায়, তো ওর মনের স্বাদ তো আমরা অবশ্যই পূরণ করবো, তাই না? ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ। দেখা করছি নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।